হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। তো বুঝতেই পারছো এই মুহূর্তে আমার হাতে রয়েছে আমার ওয়েডিং অ্যালবাম। আর এই যে অ্যালবামটা তোমরা এখন দেখছো এটা হলো আমার বাড়ির তরফের যে ওয়েডিং অ্যালবামটা আমরা করিয়েছিলাম সেটা, অর্থাৎ মেয়ের বাড়ির তরফে যে অ্যালবামটা ছিল সেটা। আর যেটা রিসেপশনের অ্যালবাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, তবে সেটা অন্য কোনো দিন। আজ আমি আমার ওয়েডিংয়ের যে অ্যালবাম রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো অলরেডি এটা আমি খুললাম, আর ফ্রন্ট যে লুকটা রয়েছে সেটা হলো খানিকটা এরকম। আর ওপরে একটা পাতলা পিপি রয়েছে, মানে সব থেকে ওপরে তো ব্যাগ রয়েছে, লাল ব্যাগটা। আর ব্যাগটা খুললেই এরকম একটা পাতলা পিপির মধ্যে ওয়েডিং অ্যালবামটা থাকে, যাতে অ্যালবামটার যে গ্লেজ রয়েছে সেটা যাতে নষ্ট না হয়। এখানে দেখো সুন্দর করে দুজনের নাম দেওয়া রয়েছে, আর এরপর নিচে ওয়েডিং ডেট দেওয়া রয়েছে। আর এছাড়াও ওপরে দেখো, ওপরে বেশ কিছু ওয়েডিং রিলেটেড কোটেশন দেওয়া রয়েছে। চলো তাহলে আর বেশি বকবক করব না, এবার এই প্লাস্টিকটাকে খুলে ফেলি। আর সেই সঙ্গে ওয়েডিং অ্যালবামটাও, ভেতরে যে সমস্ত ছবি রয়েছে সেটাও আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। তো এই দেখো আমি যে ওয়েডিং অ্যালবামটা রয়েছে সেটা পিপি থেকে বের করে ফেলেছি, এবং এটার বাইরে যে একটা গ্লিটারিশ একটা ভাব তোমরা দেখতে পাচ্ছ, এটা ভীষণ সুন্দর। মানে এই যে ওপরে যে পেজটা, এটা নর্মাল নয়, খুব সুন্দর একটা গ্লিটারিশ একটা ইফেক্ট রয়েছে এই ওপরের কাভারটাতে। তো এটা বেশ ভালো। আর এটা হলো ফ্রন্টের যে কাভারটা রয়েছে সেটা এরকম, আমার ওয়েডিং অ্যালবাম যেহেতু তাই এরকম বিয়ের একটা ছবি দেওয়া রয়েছে দুজনে। আর এটার যে পেছন পোর্শনটা, এখানেও দেখো এটা লাস্ট। তো এই পোর্শনে আমি ভাবলাম এটা ওয়েডিং পিকচার কিছু দেওয়া যেতে পারতো, তো আমি ভাবলাম যে ওই সাইডে যেহেতু ওয়েডিং পিকচারই দেওয়া রয়েছে, তো সেজন্য আমি কি করেছিলাম, এই সাইডের যে পিকচারটা, এটা দেখো আমাদের রিসেপশনের একটা পিকচার দিয়েছিলাম, আর তার সাথে এখানে সম্প্রদানের এই ছবিটা দেওয়া রয়েছে। তো এই দেখো, তো যারা যারা মালদায় রয়েছো তারা যদি কেউ চাও, তোমরা এই মানে আমি যার কাছে করিয়েছিলাম তার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, তোমরা তার সাথে যোগাযোগ করে নিতেই পারো। পুরো অ্যালবামটা তোমরা একবার দেখে নাও, তারপর যদি তোমাদের ভালো লাগে তো নিতেই পারো তোমরা। এই দেখো ফ্রন্ট পেজটাতে তো কিছু থাকে না, এটাতে নর্মালি একটা এরকম বাইন্ডিংয়ের জন্য দেওয়া রয়েছে। এরপর দেখো ফ্রন্ট পেজটা হলো এরকম, এই পোর্শনটা সাদা, এবং এই পোর্শনটা কেন সাদা, হোয়াইট একটা পেপার দেওয়া রয়েছে সেটা আমি তোমাদেরকে এখনই বলবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো ফ্রন্ট পেজের এই যে ছবিটা তোমরা দেখছো, এটা দেখো, এটা একটা ট্রান্সপারেন্ট শিটের উপর রয়েছে। এই দেখো, এটা আমি তুলি তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এরকম একটা ট্রান্সপারেন্ট একটা শিটের মধ্যে রয়েছে, যেটা কিনা বোথ সাইডে রাখলেই যাতে দেখা যায় ভালোভাবে, সেজন্য তার ঠিক আগের পেজটা অর্থাৎ এই শিটটা এবং তার ঠিক পরের শিটটা অর্থাৎ এই যে শিটটা, এই দুটো হোয়াইট একটা পেপারে দেওয়া রয়েছে। তো এটা ভীষণ ভালো, খুব ভালো লাগে। এই দেখো, এটা হলো পেছন দিক দিয়ে যদি তোমরা দেখতে যাও তাহলে এরকম লাগবে দেখতে, আর ফ্রন্ট দিয়ে যদি তোমরা কেউ দেখো তাহলে জিনিসটা হবে এরকম। এখান থেকে মনে করো আশীর্বাদ থেকে সিরিয়ালি পরপর পরপর যা যা যেভাবে আর কি ইভেন্টগুলো হয়েছিল সেইভাবে আর কি ছবিগুলো দেওয়া রয়েছে। এই দেখো, তো এই যে ছবিটা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, এটা হলো আমার একটা আশীর্বাদের ছবি, আর এটা হলো আমার আশীর্বাদের ফুল লুকটা। এই দেখো, তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের যদি পার্টিকুলার কোনো মানে আমার ওয়েডিংয়ের যে বিভিন্ন অ্যাটায়ারগুলো ছিল সেই অ্যাটায়ারগুলো সম্পর্কে কোনো ডিটেলস যদি তোমাদের মনে হয় তোমরা জানতে চাও, তো বা কোনো শাড়ির ডিটেলস, কী শাড়ি পরেছিলাম বা গয়না বা জুয়েলারি কিছু যদি ডিটেলস তোমরা জানতে চাও, তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে ডিটেলে আনসার দিয়ে দেবো। কমেন্ট করে তোমরা আমাকে জানিও, তো আমি তোমাদেরকে বলে দেবো। এই দেখো, এখানে একটুখানি তোমাদেরকে আমি পরিচয়গুলো দিয়ে দিই। এইটা হলো আমার বোন, আর তত্ত্বগুলো দেখো, এটা আমরা দুই বোনে মিলে একদম সম্পূর্ণ নিজে হাতে বানিয়েছিলাম। তো এই যে দেখো ওর হাতে দুটো বড়বউ তোমরা দেখতে পাচ্ছ, আর একটু ফ্রন্টে গিয়ে দেখাই, এটা হলো একটা নারকেল দিয়ে তৈরি বড়বউ। দেখো, এটা বউ, এটা বর। এই দেখো,
তো এরকম বিভিন্ন ছোট ছোট জিনিস রয়েছে। আর আমার বিয়েতে একটা চমক আমি তৈরি করেছিলাম অ্যাকচুয়ালি সুশোভনদেরকে, মানে সুশোভনকে স্পেশালি সারপ্রাইজ করার জন্য। যেহেতু স্টেশন মাস্টার, তো সেই জন্য আমি কি করেছিলাম, একটা থার্মোকলের ট্রেন তৈরি করেছিলাম এবং সেখানে মানে গুডস ট্রেন তৈরি করেছিলাম। আর সেখানে এই যে এইটা দেখো, এবং সেখানে কি করেছিলাম, তার যে বগিগুলো ছিল সেখানে ফুল চকলেট দিয়ে সেটাকে ফিল আপ করেছিলাম। এখানে একটা দুটো বগি দিয়েছিলাম। সামনেও দেখো বেশ কিছু চকলেট রয়েছে, এখানে দেখো পার্ক অ্যাটাচ করা রয়েছে এগুলো। এই আর এই যে দেখো, এই যে ট্রেনের ইঞ্জিনটার ফ্রন্টেরটা এরকম বানিয়েছিলাম। তো এটা দেখে সবার খুব ভালো লেগেছিল, স্পেশালি সুশোভন তো খুব হ্যাপি হয়ে গিয়েছিল। তো এটাই আর কি। তো এটা গেল ফ্রন্ট মানে সেকেন্ড পেজটা। আর তারপরে এই পেজটা দেখো এরকম। এখানে দেখো আমার এই ছবিটা দেখো, ভীষণ ন্যাচারালভাবে মানে একটা লুক এখানে ধরা পড়েছে। তো এই ছবিটা মানে আমার খুব পছন্দের ছবি। আর আরেকটা কথা, আমার বিয়ের তোমরা যে সমস্ত লুকগুলো দেখতে পাবে না, কোনোটাতেই কিন্তু মানে একমাত্র আমার ওয়েডিং ডে ছাড়া কোনোটাতেই কিন্তু আমি কোনো মেকআপ আর্টিস্টের কাছে কিন্তু সাজিনি। টোটালটাই আমি নিজে হাতে একদম নর্মাল একটা রিয়েল একটা যে আমার নর্মাল একটা বিউটি ছিল সেটাকেই মানে একটু হালকা করে এনহ্যান্স করেছিলাম। মানে নিজেই সেজেছিলাম, কোনো পার্লার বা কোনো মেকআপ আর্টিস্ট কারোর কাছে না। আর আমি কিন্তু নিজেও কোনো মেকআপ আর্টিস্ট নই, তো যতটুকু জানতাম নর্মাল একটু লিপস্টিক, টিপ, কাজল এভাবেই সেজেছিলাম। এই দেখো, এটাও দেখো, এটাও আশীর্বাদের ছবি একটা। এটা আমি একটা চেয়ারের মধ্যে বসে রয়েছি, এরকম একটা ছবি। এরপরে চলে যাই নেক্সট পেজে। এই দেখো, এটাও আশীর্বাদেরই ছবি। এবং এই যে ফ্রন্টে যে আশীর্বাদের সামনে যে ডেকোরেশনটা তোমরা দেখছো, এটাও কিন্তু আমি, আমার বোন, মা তিনজনে মিলে আমরা নিজে হাতে করেছিলাম। এই দেখো, তো এরকম দেখো, এটা হলো আমার আশীর্বাদের শাড়িটা। তো আমি যেমন আরেকটা জিনিস বলি এই ক্ষেত্রে, আমি যেমন ওকে ট্রেন বানিয়ে সারপ্রাইজ করেছিলাম, ও এরকম এত বড় একটা টেডি আমাকে দিয়েছিল। মানে আমার আশীর্বাদে এই টেডিটা ছিল একটা সারপ্রাইজ আমার জন্য, এটা স্পেশালি সুশোভন পাঠিয়েছিল আমার জন্য, এই আর কি। আচ্ছা, তো এখানে দেখো, এখানে আমাদের ফুল ফ্যামিলি মানে আমি, বাবা, মা আর বোন। এটা আমার আশীর্বাদের দিনের ছবি। এই আমরা তিনজনই ম্যাচিং করে লাল লাল পরার চেষ্টা করেছিলাম। আর এখান থেকে স্টার্ট হচ্ছে আমার গায়ে হলুদের ছবি। এটা হলুদ কোটার ছবি। দেখো, তোমরা তো আমার মানে ইউটিউব চ্যানেল যারা ফলো করো রেগুলারলি তারা দেখেছো প্রচুর আমি শর্টস আপলোড করেছি আমার ওয়েডিং রিলেটেড। তো সেখানে যদি কেউ ফলো করে থাকো তো সেটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে এগুলো মানে এগুলো যে আমার গায়ে হলুদের হলুদ কোটার সময়কার ছবি। তো দেখো, এরপরে চলে আসি এই পেজটায়। এখানে যে তোমরা যেটা দেখছো এটা হলো আমার আইবুড়ো ভাতের লুক। এদিন আমি নিজেই সেজেছিলাম এবং বাড়িতেই। আর এটা হলো আইবুড়ো ভাতের ছবি। আর এই যে আইবুড়ো ভাতের দিন আমি যে শাড়িটা পরেছিলাম এটা হলো একটা কাঞ্জিভারাম। কাঞ্জিভারামে তো বিভিন্ন টাইপ হয়, তো এটা পুরোপুরি একটা সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম আমি সেদিন পরেছিলাম। আর এইগুলো আমাকে দেওয়া হয়েছিল মানে আমার বাপের বাড়ির তরফের আর কি আইবুড়ো ভাতে। এটা আর কি মানে আমাদের বাড়ির আইবুড়ো ভাত, মা আমাকে যেদিন আইবুড়ো ভাত দেয় সেদিনকার ছবি আমাদের বাড়িতে। আর সেদিন সম্পূর্ণ মায়ের গয়নায় সেজেছিলাম, শুধু আমার এই হাতের বালা দুটো ছাড়া। এখানে তিনটে ছবি দেওয়া রয়েছে। এখানে এটা হলো আমার মানে বাড়িতে যে সত্যনারায়ণের পুজো হয় বিয়ে উপলক্ষে, মানে এক এক মানে কমিউনিটিতে এক এক রকমের পুজো হয়। তো কোথাও মনসা পুজো হয় বা কোথাও ধরে নাও শিবের পুজো দেয় কেউ। তো মানে বেসিক্যালি আমাদের মধ্যে আর কি। তো সত্যনারায়ণের পুজো যেহেতু হয় বিয়ের আগে, তো সেদিনের সাজ ছিল এটা। ভীষণ সিম্পলভাবে সেজেছিলাম, এরকম একটা কটনের একটা শাড়ি পরেছিলাম, এটাই। আর এটা আমার গায়ে হলুদের ছবি, মানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরের ছবি, দুই বোনের একসাথে। এখানে দেখো এগুলো সব নানিমো, বৃদ্ধি এসবের ছবি রয়েছে। এটা তো গায়ে হলুদেরই ছবি। এই দেখো,
এটা তো নান্নি মুখের ছবি, বাবা মা আমি, এখানে বাবার ছবি। এই আর এই পেজে রয়েছে, এখানে দেখো শাখা পলা পড়ানো হচ্ছে যখন আমাকে, তখনকার ছবি। এই যে এখানে দেখো, এটা গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এটা একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছবি নেওয়া হয়েছে। তো এই দুটো পেজ টোটাল এরকম দেখতে। এরপর চলে আসি দেখো নেক্সট পেজে। এখানে পুরো পেজ জুড়ে দেখো দেওয়া রয়েছে, এটা হচ্ছে মানে আমার মা কাকিমা এরা সবাই যখন, মানে পিসিমণিওরাও আছে এখানটায়, তো সবাই মিলে যখন জল সাজতে গিয়েছিল তখনকার ছবি। এটা আমাদের বাড়ির সামনেই। আর এই যে দেখছো, এটা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, এটা রীতার ছবি। তো এসেছিল বিয়েতে। তো এই এখানে দেখো, আমাদের বাড়ি যেহেতু মালদায়, মানে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটোই মালদায়, তো মালদায় তো মহানন্দা নদী রয়েছে, তো এটা মহানন্দার পাড়ে জল সাজতে গিয়ে সেখানকার ছবি। এখানে আমার আরেকটা ছবি রয়েছে। এইটা গেল এই পেজটা। এরপরে আসি আসল পার্ট, এরপর থেকে ওয়েডিং পার্ট শুরু। দেখো এই এইটা হলো বিয়ের বিভিন্ন পোজের ছবি দেওয়া রয়েছে। এই দেখো, এরপর দেখো এখানে এখানে আমার একটা টোটাল ছবি দেওয়া রয়েছে বিয়ের। এখানে আমাদের দুই বোনের ছবি রয়েছে, আর এখানে আমি আর আমার ঠাম্মা। এই দেখো, দূর থেকে দেখে নাও, এই পেজটা হলো এরকম, আর এই যে পেজটা তোমরা দেখছো এটা হলো এরকম। এর পরের পেজে চলে যাই। এখানেও দেখো সব বিয়ের ছবি দেওয়া রয়েছে। এখানে দেখো সাইড থেকে একটা সাইড ফেসের ছবি দেওয়া রয়েছে, পুরোটা আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখো আরেকটা ছবি দেওয়া রয়েছে। দেখো এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একটা ছবি দেওয়া রয়েছে। একটু ক্লোজ করে দেখাই তোমাদের। এরপর চলে যাই নেক্সট পেজে। এই পেজে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি দেওয়া রয়েছে। এইটা হলো প্রথম ছবিটা। এরপরে দেখো এটা, এখানে একটা বড় করে আমার হাতের ছবিটা দেওয়া রয়েছে, গাছ কৌটোর সমেত আর কি। পেজটা এরকম। এরপর দেখো এই ছবিটা ওয়ান অফ মাই ফেভারিট ফটো। এটা আমার ভীষণ পছন্দের একটা ছবি। মানে আমার ওয়েডিং অ্যালবামের যত ছবি রয়েছে তার মধ্যে মনে করো এটা সব থেকে পছন্দেরই বলতে পারো। খুব ভালো লাগে এই ছবিটা আমার। এই দেখো
এরপর চলে যাই দেখো নেক্সট পেজে। এই দেখো এখানে রয়েছে আরেকটা ছবি। এই পোজটা বেশ কমন, তো সমস্ত ফটোগ্রাফার দাদারাই বলে থাকে এই পোজটা দিতে, তো আমারও একটা ছবি রয়েছে এই পোজে। এখানে দেখো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা দেওয়া রয়েছে, কিছুটা ওয়ার্ম টোনে বলতে পারো এই ছবিটা, তো বেশ ভালো এই ছবিটার কম্বিনেশনটা। আর এখানে আমাদের ফুল ফ্যামিলির একটা বড় পিকচার দেওয়া রয়েছে। আমার বিয়ের দিন আমার মা, আমি, বাবা আর বোন। একটু জুমে দেখিয়ে দিই সবাইকে। এই দেখো মা, আমি, বাবা আর বোন। এরপর চলে যাই দেখো নেক্সট পেজে। এই ছবিটাও দেখো ইফেক্ট চেঞ্জ করে কিছুটা ছবিটা, এটাও বেশ একটা ভালো সুন্দর ছবি। আর এখানে তো ওয়েডিং এর ছবি দেওয়া রয়েছে, তো এই দেখে নাও পুরো পেজটা এরকম কিছুটা দেখতে। এখানে বেসিক্যালি তোমরা দেখতে পাবে যারা আমার বিয়েতে ওয়েডিং গেস্ট এসেছিল সব আমাদের বাড়ির তরফে, তাদের ছবি। মানে এরা সবাই ধরে নাও কেউ বাবার মামাতো বোন, কাকাতো বোন, এরকম টাইপের, মাস্তুতো বোন, মানে আমার পিসি আছে, কেউ মামি আছে, কাকিমা আছে, জেঠিমা আছে, এরকম। এখানে যেমন এটা হলো ভাইয়ের ছবি, এটা একটা পিসির ছবি, এটা একটা পিসির ছবি, এটা একটা পিসির ছবি, এটা একটা কাকিমার ছবি, এটা আমার কাকাতো বোন মানে এই কাকিমারই মেয়ে, পাশেটা একটা জেঠু, এরকম। মানে যারা বিয়েতে হয় না যে খুব কাছের যারা আত্মীয়, তো তাদের ছবি। এরপর দেখো নিচে আমাদের তিনজনের ছবি এগেইন। বাবা তো নেই, মা, আমি আর বোন। এখানেও আমার দুটো বোনের সাথে ছবি। এটা আমার নিজের কাকাতো বোন, এর নাম ঐশ্বর্য, আর এটা হলো আমার ছোট পিসির মেয়ে, মানে এও আমার নিজের পিসির মেয়ে, এর নাম হলো ভাস্বতী। তিন পিসি, এরা তিনজনই আমার নিজের পিসি, প্রথম তিনজন, এবং পরের জন যে তোমরা দেখছো এটা হলো আমার নিজের কাকিমা, মানে বাবারা দুই ভাই, তো এটা কাকিমার ছবি। আর প্রথম তিনজন মানে এটা ছোট পিসি, এটা মেজো পিসি, এটা সেজো পিসি, এটা মেজো পিসি, আর এটা কাকিমা। একটু ক্লোজ করে দেখিয়ে দিই সবাইকে। দেখে নাও মায়েরা আর কি যখন সুশোভনকে সবাই বরণ করতে যাচ্ছে, মা, পিসিমণি, কাকিমণি, জেঠিমণি সবার ছবি আছে এখানটায়। দেখো এটা মা, পিসি, এটা আমার নিজে পিসি, এটাও আমার নিজে পিসি, এটা একটা জেঠিমণি, এটাও পিসি, এটাও পিসি, এটাও একটা পিসি। মানে এটা বেসিক্যালি একটা বরণের সময়কার ছবি, যখন সুশোভনরা আসছে তখনকার। এরপর চলে এসি দেখো নেক্সট পেজে। এখানে দেখো সুশোভনকে বরণ করছে মা যখন, তখনকার ছবি। আর এপাশে দেখো এখানে আমার আরেকটা সিঙ্গেল ছবি দেওয়া রয়েছে। এই দেখো এটা একটু ক্লোজে দেখাই। এইরকম। তো এটা গেল এই পেজটা। এরপর চলে যাই পরের পেজে। এখান থেকে কিছুটা সুশোভনের এন্ট্রি হয়েছে, এই দেখো। এখানে যখন ও জাস্ট বিয়ে করতে বসেছে তখনকার ছবি। এখানে দেখো কিরকম চান্স পেয়ে শালিয়া জামাইবাবু ছবি তুলে নিয়েছে। এখানে বাবা যখন বস্ত্র দান করছে তখনকার ছবি। পেজটা অনেকটা এরকম দেখতে, আর এটা এরকম। এরপর চলে যাই এই পরের পেজে।
এটা হলো শুভ দৃষ্টির পার্টে চলে এলাম। এই দেখো যে শুভ দৃষ্টির সময়কার ছবি। এটা মালা বদলের সময়কার ছবি। আর এটা শুভ দৃষ্টিতে মানে জাস্ট বিয়ে মণ্ডপে নিয়ে যাওয়ার আগেকার ছবি, আগে মুহূর্তের আর কি। দেখো এটা প্রথম মানে আমাদের তো দুদিনে বিয়ে হয়েছিল, মানে বাসি বিয়ে আলাদা ছিল আমাদের, তো প্রথম দিনের বিয়ে শেষ হয়ে যাওয়ার পরের ছবি এটা। দেখো এই ছবিটা কত মিষ্টি লাগছে না আমাকে দেখতে। তো এই দুটো পেজ দেখে নাও একটু দূর থেকে, এরকম টাইপের। এরপর চলে যাই পরের পেজে। এখানে দেখো যখন বিয়েতে বসেছি তখনকার ছবি রয়েছে এগুলো। এটা সম্প্রদানের ছবি। এখানে রয়েছে আরেকটা দুজনের ছবি। আর এই পেজে দেখো একদম জুমে হাতে ছবি রয়েছে দুজনের সম্প্রদানের সময়। আর এখানে দেখো এমনি ছবি রয়েছে বিয়ের সময়কার বিভিন্ন সময়ের ছবি এগুলো। এই দুটো পেজ দূর থেকে এরকম লাগে দেখতে। এটা দেখো এটা হলো বাসি স্নানের ছবি, মানে বাসি বিয়ে করানোর আগে যে স্নান করানো হয় তখনকার ছবি এটা। পেছনে দেখো দুজনের 7 পাক ঘোরার সময়কার যে হাত ধরে ঘুরতে হয়, তো সেই ছবিটা দেওয়া রয়েছে পিছনে। আর এখানে দেখো এটা হলো সিঁদুরদানের ছবি। মানে এই পার্টটা থেকে, এই পেজটা থেকে আর কি আমরা বাসি বিয়েতে ঢুকেছি। তো বাসি বিয়ের সাজটাও দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে আমার বোন আমাকে খই দিয়েছিল বাসি বিয়ের সময়। আর এইটা এই দেখো সিঁদুরদানের পর লজ্জা বস্ত্র নিয়ে ছবিটা। এটা হলো একটা সাইড ফেসের ছবি সিঁদুরদানের সময়। এই পার্টটা একটু দুঃখজনক। এটা তো বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরের ছবি পুরোপুরিভাবে বাসি বিয়ের দিন। আর এই পার্টটা দেখো এটা আমার বিদায়ের সময়। আমাদের বাড়িতে দুটো খরগোশ আছে আর কি, তো তখনকার ছবি। মানে আমি বলতে পারো বাবা মায়ের জন্য যত না কেঁদেছিলাম তার থেকে বেশি কেঁদেছিলাম আমার এই খরগোশ দুটোর জন্য। আর এখানে দেখো এটা বুঝতেই পারছো বিদায়ের সময়কার ছবি। এটা কনকাঞ্জলি দেওয়ার সময়কার ছবি। ছবিগুলোতে কারো চোখ মুখ নাকের অবস্থা ঠিক নেই। এখানে দেখ। এরপরে দেখো এটা হচ্ছে পুকুর পাড়ের সময়কার ছবি। তো এই রিলেটেড অনেক কটা শর্টস রয়েছে আমার চ্যানেলে, তোমরা একবার চেক করে নিতে পারো গিয়ে। তো এই পেজটা একবার দেখে নাও দূর থেকে, অনেকটা এরকম। এরপর চলে আসি এই পেজটায়। এটাও হলো আমার রিসেপশনের সাজ এবং রিসেপশনের ছবি, দেখলেই বুঝতে পারবে তোমরা। এই দেখো এখানে দেখো রিসেপশনের দিন আমি, বাবা আর মা তিনজনের ছবি। এটা হচ্ছে আমাদের 4 জনে, আমি, বাবা, মা আর বোন। আমি আর বোন দুজনে রিসেপশনে ম্যাচিং করে নীল পরেছিলাম। আর এই যে এটা দেখছো, এটা হলো একটা কাঞ্জিবরম। এটা সুশোভনকে, মানে সুশোভনদের বাড়ি থেকে বোনকে আর কি মানে প্রণামী হিসেবে দেওয়া হয়েছিল। পরে নেক্সট পেজে চলে যাই। এখানে দেখো আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ছোট ননদ আর আমি, মানে আমাদের আর কি ফুল ফ্যামিলি
এখানে রয়েছে। রিসেপশনের দিনের ছবি এটা। তো এই দেখো, দূর থেকে একবার তোমাদেরকে এই দুটো পেজ দেখিয়ে নিলাম, আর এবার চলে এলাম একদম লাস্ট পেজে। এখানেও রয়েছে দুটো রিসেপশনের ছবি, একটা আমার সিঙ্গেল ছবি রয়েছে, একদম ক্লোজ শট নেওয়া হয়েছিল যেটা, এরকম একটা ছবি এখানে দেওয়া রয়েছে। আর পাশে যে ছবিটা রয়েছে সেটা দুজনের ডুয়েট একটা ছবি রয়েছে। আর এর মধ্যে দিয়েই আজকের যে ওয়েডিং অ্যালবাম সেটা আমি দেখানো শেষ করলাম। আশা করব আজকের এই অ্যালবামটা তোমাদের সকলের দেখতে খুব ভালো লেগেছে। আর এর মধ্যে কোন ছবিটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি রিসেপশনের যে আরও একটা অ্যালবাম রয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।